নমস্কার। আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফিনান্স ডিপার্টমেন্ট অর্থাৎ রাজ্য সরকারের অর্থ দপ্তর থেকে ৯৯৬ FP2 নম্বরের বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত যে দীর্ঘদিনের ডিয়ারনেস অ্যালাউন্স বাকি আছে, এবার ধাপে ধাপে মিটিয়ে দেওয়া হবে। সুপ্রিম কোর্টের যে সাম্প্রতিক নির্দেশ, তার পরিপ্রেক্ষিতেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। ১৩/৩/২০২৬ তারিখ দেওয়া এই বিজ্ঞপ্তি, যার মেমো নাম্বার 996-FP2। বিজ্ঞপ্তির মূল বিষয়গুলি কি কি? প্রথম পর্যায়ে জানুয়ারি ২০১৬ থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত এই সময়ের বকেয়া যে মহার্ঘ ভাতা ডিয়ারনেস অ্যালাউন্স তা মিটিয়ে দেওয়া হবে। কিভাবে টাকাটা দেওয়া হবে? এই বকেয়া টাকা দুটি সমান কিস্তিতে দেওয়া হবে। প্রথম কিস্তি মার্চ ২০২৬-এ এবং দ্বিতীয় কিস্তি সেপ্টেম্বর ২০২৬-এ পাওয়া যাবে। এই টাকা কিভাবে জমা হবে? অ্যাকাউন্টে ক্রেডিট হবে না PF অ্যাকাউন্টে ক্রেডিট হবে? একটু দেখে নেওয়া যাক। গ্রুপ A, B এবং C কর্মীদের টাকা সরাসরি তাদের GPF অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ড যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। গ্রুপ D কর্মীদের টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, অর্থাৎ ক্যাশ তার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। কিন্তু এই টাকা যেগুলো GPF-এ জমা হবে সঙ্গে সঙ্গে কিন্তু তোলা যাবে না, লক ইন পিরিয়ড থাকবে। জেনারেল প্রভিডেন্ট ফান্ডে যে টাকা জমা হবে, এই বকেয়া টাকা জমা হওয়া থেকে পরবর্তী ২৪ মাসের মধ্যে কোনো অ্যাডভান্স বা লোন নেওয়া যাবে না, অবসর বা বিশেষ ক্ষেত্র ছাড়া। আর বাকি যে বকেয়া থাকছে সেটা অর্থাৎ এপ্রিল ২০০৮ থেকে ডিসেম্বর ২০১৫ পর্যন্ত সময়ের যে বকেয়া মেটানোর পদ্ধতি, এটা পরে জানানো হবে। ইতিমধ্যে ট্রেজারি এবং DDOদের বিল প্রসেস করার নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এটা অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। তবে পুরোটা নয়, ২০০৮ থেকে ২০১৫ পর্যন্ত যে বকেয়া সেটা পরে জানানো হবে কিভাবে মেটানো হবে। আপাতত ২০১৬-র জানুয়ারি থেকে ২০১৯-এর ডিসেম্বর পর্যন্ত বকেয়া দিয়ে মেটানোর শুরু হবে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে আজ ৩টি বিজ্ঞপ্তি বেরিয়ে হয়েছে ১৩/৩/২০২৬ তারিখে। ৯৯৬ FP2 এটা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের জন্য এবং ৯৯৭ FP2 যে কারেন্ট পেনশনার অথবা আর্স্ট হোয়াইল এমপ্লয়ি অর্থাৎ পূর্বের চাকরিরত এমপ্লয়ি ছিলেন কিন্তু বর্তমানে তারা পেনশনভোগী, এরকম ক্যান্ডিডেটদের জন্য আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, যার মেমো নাম্বার 997-FP2 ডেটেড 13th মার্চ 2026। বর্তমান পেনশনভোগী অথবা পূর্বতন কর্মচারীদের মহার্ঘ ভাতা বা যে মহার্ঘ ভাতার ত্রাণ বকেয়া আছে সেই সম্পর্কে কী নির্দেশ দিয়েছেন, ওই একই বলা আছে যে জানুয়ারি ২০১৬ থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত সময়ের জন্য বকেয়া ডিএ বা ডিয়ারনেস রিলিফ AICPI অনুসারে গণনা করা হবে এবং দুটি সমান কিস্তিতে পরিশোধ করা হবে। যেমন মার্চ ২০২৬-এ একটি কিস্তি পাবেন এবং সেপ্টেম্বর ২০২৬-এ দ্বিতীয় কিস্তি পাবেন। এই বকেয়া ডিএ বা ডিয়ারনেস রিলিফ পরিশোধের বিষয়টি মনিটরিং কমিটি কর্তৃক মোট বকেয়া ডিএর চূড়ান্ত নির্ধারণের ফলে উদ্ভূত সমন্বয়ের উপর নির্ভর করবে। এপ্রিল ২০০৮ থেকে ডিসেম্বর ২০১৫ পর্যন্ত সময়ের জন্য বকেয়া ডিএর পরিশোধের পদ্ধতিগুলি যথাসময়ে অবহিত করা হবে অবশ্যই। বর্তমান পেনশনভোগীদের জন্য ডিএ বা ডিআর বকেয়া তাদের ব্যাংক অ্যাকাউন্টে নগদভাবে জমা করা হবে। কলকাতা এলাকার বাইরে ট্রেজারি থেকে পেনশন গ্রহণকারী বর্তমান পেনশনভোগীদের ক্ষেত্রে WBIFMS-এর CTS-এর পেনশন মডিউলে বর্ণিত বকেয়া ডিআর সংশ্লিষ্ট ট্রেজারি দ্বারা বিতরণ করা যেতে পারে। বর্তমান পেনশনভোগী বা কর্মচারী যারা ২০১৬ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত চাকরি থেকে পদত্যাগ করেছেন কিন্তু যোগ্যতা অর্জন করেছেন, তাদের ডিএ বকেয়া ডিএর জন্য সংশ্লিষ্ট পেনশন অনুমোদন কর্তৃপক্ষ PSA HRMS WBIFMS-এর মাধ্যমে গ্রহণযোগ্য বকেয়া ডিএ গণনা করবে। উক্ত পরিমাণ অর্থ পেনশনভোগীরা ব্যাংক অ্যাকাউন্টে PSA-র সাথে সংযুক্ত ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার DDO অথবা PSA কর্তৃক নির্ধারিত অন্য কোনো DDOর মাধ্যমে বিতরণ করা হবে। ব্যয় সংশ্লিষ্ট কর্মচারীর শেষ বেতনের নিয়মিত সার্ভিস হেড অফ অ্যাকাউন্টে অথবা সংশ্লিষ্ট
পিএসএ কর্তৃপক্ষ প্রযোজ্য বলে বিবেচিত অন্য কোনো খাতে ডেবিট করা হবে। মৃত কর্মচারীর চাকরির সময়ের জন্য বকেয়া ডিএ, পেনশনভোগী বা পারিবারিক পেনশনের সময়ের জন্য বকেয়া ডিআরের ক্ষেত্রে সংশ্লিষ্ট এলটিএ মনোনীত উপযুক্ত আইনি উত্তরাধিকার উক্ত পরিমাণের জন্য যোগ্য হবেন এবং তা সংশ্লিষ্ট পিএসএ অথবা ট্রেজারি অথবা ব্যাংক অথবা অন্যান্য রাজ্য এজি যেমনটি প্রযোজ্য তার দ্বারা বিতরণ করা হবে। যেসব প্রাক্তন রাজ্য সরকারি কর্মচারী চাকরি থেকে পদত্যাগ করেছেন কিন্তু 2016 থেকে 2019 সাল পর্যন্ত যোগ্যতা অর্জনের জন্য চাকরি করেছেন, তারা যোগ্যতা অর্জনের সময়কালের জন্য গ্রহণযোগ্য বকেয়া ডিএ পাওয়ার অধিকারী হবেন, যা রেকর্ড যাচাই সাপেক্ষ। এই ধরনের প্রাক্তন রাজ্য সরকারি কর্মচারীরা এই ধরনের দাবির আরও যাচাইয়ের জন্য তাদের শেষ অফিস প্রধানের HOO এনার কাছে আবেদন জমা দিতে পারেন। যেসব কর্মরত অথবা প্রাক্তন রাজ্য সরকারি কর্মচারী 2016 থেকে 2019 সাল পর্যন্ত HRMS এর মাধ্যমে তাদের বেতন ও ভাতা পাননি কিন্তু এই সময়ের বকেয়া ডিএর জন্য নিজেদের যোগ্য বলে মনে করেন, তারা এই ধরনের দাবির আরও যাচাইয়ের জন্য তাদের শেষ HOOর কাছে আবেদন জমা দিতে পারেন। একইভাবে রাজ্য সরকারের অর্থ দপ্তর থেকে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার মেমো নাম্বার 998-FP2 ডেটেড 13th মার্চ 2026, অর্থাৎ 13 তারিখের এই ডেটে 3টি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একটি সরকারি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের জন্য, একটি হচ্ছে কারেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আর্থ ওয়েস্ট এমপ্লয়িজ অর্থাৎ বর্তমান পেনশনভোগী এবং পূর্বে কর্মরত এমপ্লয়িদের জন্য, এবং একটি স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য। 13/3/2026 এই ডেটে 998-FP2 মেমো নাম্বারের যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ফিনান্স ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে, যার সাবজেক্ট হচ্ছে এরিয়ার অফ ডিয়ারনেস অ্যালাউন্স অফ এমপ্লয়িজ অফ গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনস ফর দ্য পিরিয়ড ফ্রম এপ্রিল 2008 টু ডিসেম্বর 2019। এই যে বিজ্ঞপ্তি তার বিষয়বস্তু হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে ওনাদের বিভাগীয় দপ্তর থেকে জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত অ্যাকচুয়াল ডিয়ারনেস অ্যালাউন্স পাওয়ার রিপোর্ট চাওয়া হয়েছে। অর্থাৎ ওই সময়ে 2016 জানুয়ারি থেকে ডিসেম্বরের 2019 পর্যন্ত অ্যাকচুয়াল কত ডিএ পেয়েছে তার রিপোর্ট জমা দিতে হবে। বিভাগীয় দপ্তরে রিপোর্ট পাওয়ার পর যে ক্ষেত্রে যেমন পাওনা হবে সেই হিসাবে ফিনান্স ডিপার্টমেন্টের আদেশ জিও নাম্বার 996-FP2 ডেটেড 13th মার্চ 2026 এই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এখন আপাতত 2016 জানুয়ারি থেকে 2019 ডিসেম্বর পর্যন্ত ডিএ এরিয়ার নিয়ে চিন্তাভাবনা চলছে। এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2015 যে ডিএ এরিয়ার তা কমিটি রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফিনান্স ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট তাতে 13/3/2026 তারিখের ডেটে 3টি বিজ্ঞপ্তি দেখা যাচ্ছে, 996-FP2, 997-FP2, 998-FP2 এই মেমো নাম্বারের, যেখানে প্রথম বিজ্ঞপ্তিটিতে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের ডিএ পাওয়ার ব্যাপারে, তারপরেরটিতে যে কারেন্ট পেনশনার এবং আর্স্টওয়াইল এমপ্লয়িজ অর্থাৎ পূর্বতন কর্মচারী এনাদের সম্পর্কে কিভাবে ডিএ পাবেন সেই সম্পর্কিত, এবং 998-FP2 এই মেমো নাম্বারের যে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে 13/3/2026 তারিখের, তাতে বলা আছে যে গ্র্যান্টিনেড পাওয়া ইনস্টিটিউশনের যে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং অবসরপ্রাপ্ত যে কর্মীরা আছেন তাদের ডিএ কিভাবে পাবেন, বকেয়া ডিএ কিভাবে ক্রেডিট হবে সেই সম্পর্কিত নির্দেশ দেওয়া আছে। 998-FP2 এই বিজ্ঞপ্তিটিতে যেমন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের কথা বলা আছে, তেমনি স্ট্যাটুটারি বডিজ, লোকাল বডিজ, গভর্নমেন্ট আন্ডারটেকিংস, পঞ্চায়েত স্টাফ, মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যাল কর্পোরেশন সকল কর্মচারীদের কথা কিন্তু এই বিজ্ঞপ্তিতে বলা আছে। এই 3টি বিজ্ঞপ্তির যে বিষয়বস্তু তা আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করলাম। আশা করি উপকারে আসবে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।